হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব থেকে রওয়ায়াত করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بيت إلا وملك الموت يقف على بابه। দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের ঘরের দরজা যতগুলো দরজা রয়েছে, পৃথিবীর এমন কোনো দরজা নেই যেই ঘরের দরজায় মালাকুল মউত তশরিফ আনে না। মালাকুল মউত প্রতিদিন তোমাদের ঘরের দরজায় আছে, একবার নয়। আল্লাহর হাবিব বলেন, ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত। তোমাদের ঘরের দরজায় প্রতিদিন মালাকুল মউত 5 বার করে তোমাদের ঘরের সামনে আসে, তোমাদের দরজায় আসে, 5 বার করে আসে। জিজ্ঞেস করতে পারেন 5 বার কেন বলেছেন? 5 বার বলার কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন 5 বার। উম্মতেরা রে, 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার মালাকুল মউত তোমাদের ঘরের দুয়ারে চলে আসে। ঘরের দরজায় এসে তোমাদেরকে জানান দিয়ে যায়, ডেকে বলে যায়, আমি মালাকুল মউত তোমাদের ঘরের সামনে এসেছি, লিস্টখানা বের করেছি, কিন্তু আজ তোমার নামটা নেই, এই কারণে আমি তোমার ঘরের দরজা থেকে চলে যাচ্ছি। অতি শীঘ্রই আমি তোমার দুয়ারে আবার আসবো, তাড়াতাড়ি তুমি আল্লাহর হুকুমগুলো পালন করে নাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মালাকুল মউতকে এভাবে 5 বার প্রেরণ করেন প্রতিটা ঘরের দুয়ারে। আল্লাহর হাবিব বলেন, ফাইজা ওয়াজাদাল ইনসানা কদ নাফিযা আকলুহু ওয়ানকাতা আজলুহু আলকা আলাইহি গাম্মাল মাউত। আল্লাহর হাবিব বলেন, যখন মালাকুল মউত ঘরের দুয়ারে এসে দেখেন ওই ঘরের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যেই মানুষটার কদ নাফিযা আকলুহু, তার খাবার শেষ হয়ে গেছে, ওয়ানকাতা আজলুহু, তার হায়াতের রশিটা কেটে গেছে, তার যে হায়াত ছিল বাজেট, ওই বাজেট সমাপ্ত হয়ে গেছে। মালাকুল মউত তখন আলকা আলাইহি গাম্মাল মাউত, তখন মালাকুল মউত তার উপর সাকারাতুল মউত শুরু করে দেন। সাকারাতুল মাউত তার উপর শুরু হয়ে যায়। গাশাহু কুরবাহু ওয়া গামারাতুহু ওয়া সাকারাতুহু ফামিন আহলি বাইতিহি নাশিরাতু শারুহা ওয়াত তারিবাতু ওয়াজাহা ওয়াল বাকিয়াতু লিশাজবিহা ওয়াত তারিহাতু লিওয়াইলিহা। আল্লাহর হাবিব বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মউত ওই মানুষের উপরে গামারাতুল মউত শুরু করে দেন, সাকারাতুল মউত শুরু করে দেন, তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই সময়ের মধ্যে তার আহলে বায়েত, তার ঘরের যারা অধিবাসী ছিল, সবার অবস্থা এমন হয়, তারা চুলগুলো টানা হিজড়া করে, তারা নিজেরা তাদের চেহারার মধ্যে তাফরায় হাই হাই বলে বলে তারা কান্নাকাটি করে, তারা নিজেরা হাই হতাশ করে যখন বলে, ফায়াকুলু মালাকুল মউত ওয়াইলাকুম। তখন মালাকুল মউত ওই ঘরের অধিবাসীদের দিকে তাকায়, ঘরের অধিবাসীরা, শুনো, আমি স্বেচ্ছায় তোমাদের কাছে আসি নাই, জোর করে তোমাদের কাউকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই, বরং আমি তোমাদের কাছে এসেছি, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমি তোমাদের ঘরের মধ্যে এসেছি। সুতরাং তোমরা কান্নাকাটি না করে বরং তোমরা আল্লাহর আনুগত্য হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কি এমন সময় আমরা কাটাচ্ছি, নিজের জীবনকে দেখেন। আমরা যেগুলোর জন্য আজ সময়টাকে আমাদের যে ওয়াক্ত পেয়েছি, জীবন পেয়েছি, এগুলোকে যেই কাজের পিছনে দৌড়াতে সময়টা কাটিয়ে দিচ্ছি, আমরা ভাবছি মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হবে কখন? যখন আমি বৃদ্ধ হয়ে যাব, দাড়িগুলো সব পেকে যাবে, আমার চুলগুলো যখন পাকা হয়ে যাবে, তখন হয়তো আমার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে। আর বৃদ্ধরা ভাবে, না এখন হবে না, আমার মালাকুল মউতের সাথে আরও কিছু সময় আছে, আমার নাতনি কোলে নিব, তাদেরকে বড় করব, তারপরে হয়তো আমার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে। আমার রাসূল বলেন, না উম্মত, শুনো, প্রতিদিনই তোমার ঘরের দুয়ারে মালাকুল মউত আসে, একবার নয় 5 বার তোমার ঘরের দুয়ারের মধ্যে আসে। 5 বার মালাকুল মউত এসে তোমাকে নক করে যায়, মালাকুল মউত তোমাকে 5 বার বলে যায়, উম্মত ভুলে যেও না মালাকুল মউতকে। যে মৃত্যুর
কথা ভুলে যায় সে দ্বীনের কথা ভুলে যায়, যে মৃত্যুর কথা বলে যায় সে ইসলামের কথা ভুলে যায়, যে মৃত্যুর কথা বলে যায় সে রাসূলের কথা ভুলে যায়, যে মৃত্যুর কথা বলে যায় সে আহলে বাইতে আতহারের মহব্বতের কথা ভুলে যায়, যে মৃত্যুর কথা বলে যায় সে সাহাবী রাসূলের কথা ভুলে যায়, যে মৃত্যুর কথা বলে যায় সে প্রকৃতপক্ষে আল্লাহর কথা ভুলে যায়। তখন সে যেমন চায় মন তেমন করে, হাখেসাতে নফসানিয়ার উপর আমল করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। এই কারণে আল্লাহর হাবিব উম্মতদেরকে বলেছেন, উম্মত মৃত্যুকে ভুলে যেও না, মৃত্যুকে ভুলার কোনো সাহস নেই, মৃত্যুকে ভুলার কোনো সুযোগই নেই, বরং মৃত্যু তোমার ঘরের দুয়ারে দৈনিক 5 বার আসে, দৈনিক 5 বার আসে। তোমাকে জানান দিতে চায় তুমি আমার সাথে সাক্ষাৎ হওয়ার প্রস্তুত হও, তুমি আমার সাথে সাক্ষাৎ হওয়ার প্রস্তুত হও। তুমি যদি গোপন সুড়ঙ্গ বানাও যেখানে আমি ঢুকতে পারবো না এমনটা মনে করছো, না না না, পারবা না এমন কোন সুড়ঙ্গ তৈরি করতে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি বুরুজে মুশাইয়াদা সুরম্য দুর্গ বানাও, একেবারে মশা ঢুকতে পারে না এমন যদি সিকিউরিটি সিস্টেম করো, তারপরও আমি মালাকুল মউত সেখানে তোমার প্রবেশ করব, তোমার সাথে আমার সাক্ষাৎ করবেই। সুতরাং আমার সাথে তোমার সাক্ষাৎ হওয়ার পূর্বেই তুমি তোমার হিসাব করে নাও, তুমি তোমার নিকাশ করে নাও, তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক তৈরি করে নাও। যদি তোমার সাথে আমার আল্লাহর সম্পর্ক হয়ে যায়, তোমার সাথে আমার রাসূলের সম্পর্ক হয়ে যায়, তোমার সাথে যদি আহলে বাইত আতহারের মহব্বতের মওয়াদ্দাতের সম্পর্ক হয়ে যাও, তাহলে তুমি নিশ্চিত জানো তোমাকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা আমার হাতে নেই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।